নিস্তব্ধ নিঝুম রাত। ছোট্ট একটি কুঠিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই। ঠিক এমন সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকের বাদশার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের এদিক সেদিক হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন, বলকের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দেবে। এই চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে বিবাহ করা আর আকাশের চাঁদ হাতে পাওয়া কোনো অংশে কম নয়। এই চিন্তা করে তিনি স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দেরকে দান করতেন এবং বাকি টাকা দিয়ে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার সদাই খরিদ করতেন। অতঃপর জুম্মার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যেতেন। এভাবেই চলছিল তার জীবনধারা। কোনো একদিনের ঘটনা, ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আদহাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন। আল্লাহর কি মহিমা! সেদিন গুলে জান্নাতও তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আদহাম শুনতে পেলেন যে রাজ দরবারের ঘোষকগণ ঘোষণা করছেন, সকলেই সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাও, বলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি ঝটকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়ে যেতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে পতিত হলো এবং ক্ষুধার কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদহামের নুরানি চেহারার উপরই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের নুরানি চেহারায় পড়ার সাথে সাথেই তার চোখ জ্বলছে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অন্যদিকে দরবেশ আদহামও রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখে তাকে পছন্দ করে ফেলেন, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ ছেড়ে জঙ্গলের পথে রওনা করলেন। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুঠিরে শয়ন করলেন, তিনি আবার স্বপ্ন দেখেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদহাম এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বা বিবাহ দেবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখাই তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন যে এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব দিবেন। এ সকল চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে ফুটে উঠল। অতঃপর সকালবেলা তিনি তার নিয়ম অনুযায়ী বন হতে কাঠ কেটে লাকড়ির বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে লোকালয়ের পথ ধরে হেঁটে চললেন এবং বাজারে পৌঁছে উক্ত কাঠগুলো বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পর অবশেষে তিনি রাজদরবারে এসে উপস্থিত হলেন। রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। বলকের বাদশা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আদহামকে দেখা মাত্রই তিনি ফকির মনে করে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আদহাম তা নিতে অস্বীকার করে বললেন, হে মহামান্য বাদশাহ, আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে হে মহামান্য
বাদশাহ, আমি আজ একটা ভিন্ন আর্য নিয়ে আপনার দরবারে এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আর্জি পেশ করুন। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনার রাজকন্যাকে বিয়ে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে চাই। দরবেশ আদমের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আদম তখন আঙুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান। আমার নাম আদম, আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন, রাজকন্যাকে আপনার নিকট বিবাহ দিলে আপনি তাকে কোথায় রাখবেন এবং তাকে কিভাবে ভরণ পোষণ দিবেন? সরলমনা দরবেশ আদম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলে রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তা দ্বারা সামান্য যে টাকা রোজগার হবে তা দিয়ে তার ভরণ পোষণের ব্যবস্থা করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্টহাসিতে ফেটে পড়ল। কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন, কেননা তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চমকাচ্ছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদমকে লক্ষ্য করে বললেন, আমি এই বিষয়ে ভেবে চিনতে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি একটা নির্দিষ্ট দিন বললে আমি সেদিনই আপনার দরবারে এসে উপস্থিত হব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। অবশেষে তিনি বলে ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন। অতঃপর দরবেশ আদম রাজদরবার হতে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। এদিক থেকে রাজদরবারের কাজ শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি তার খাস কামরায় গমন করলেন। তিনি আজ কারোর সাথে কথা বলছেন না, কি যেন এক মহা চিন্তা তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করলেন, হে মহামান্য বাদশাহ, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের গুলে জান্নাতকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেই তাহলে রাজ্যের সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন, কেননা রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েই মানানসই। একজন দরবেশের সাথে রাজকন্যার কখনোই বিয়ে হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তায় পড়ে গেলাম। এই অবস্থায় আমি আল্লাহকে খুশি করব নাকি জনগণকে খুশি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজদরবারে আসতে বলেছি। রাজার মুখ থেকে এ সকল কথা শুনে রানী খুবই চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও বুঝতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলা শুরু করলেন, আচ্ছা তাহলে আপনি প্রধান উজিরকে ডাকুন, তার নিকট একটি পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো সুন্দর মীমাংসা করে দিতে পারবে। এরপর রাজা প্রধান উজিরকে ডাকলেন। উজির সকল বিষয় অবগত হওয়ার পর রাজাকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, আপনি চিন্তামুক্ত থাকুন। আমি দরবেশকে এমন সুন্দরভাবে জবাব দেব যে তিনি আর কখনো রাজদরবারের আশেপাশেও আসবে না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে বিদায় জানালেন। অন্যদিকে দরবেশ আদম গভীর জঙ্গলে ইবাদত বন্দিকিতে মশগুল রয়েছে এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথে তিনি আর দেরি না করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আদম রাজদরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত। এরপর দরবেশ আদম রাজাকে সালাম দিয়ে তার মতামত জানতে চাইলেন। রাজা তার সালামের জবাব দিয়ে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। তবে আমি রাজদরবারের কাজে ব্যস্ত থাকায় আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। তাই আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা করলেন। অতঃপর দরবেশ আদম রাজদরবারের উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন, অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে উজির এক ফোন দিয়ে এসে বলল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটি বিষয় চিন্তা করে দেখলাম রাজকন্যার এই বিয়েতে মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। উজিরের মুখ থেকে এই কথা শুনে দরবেশের মনে
মনে এক নতুন চিন্তার সঞ্চার হলো। তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যান, রাজকন্যার মতামত জেনে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। অতঃপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে কিছুক্ষণ পর পুনরায় রুমে ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে? সে কি এই বিয়েতে রাজি আছে? আমাকে তা খুলে বলুন। উজির তখন এক ফোন দিয়ে বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে সে এতে সম্মতি প্রকাশ করেছে, তবে একটা শর্ত দিয়েছে, আর তা হলো এই যে রাজকন্যার নিকট এক জোড়া মূল্যবান মুক্তা রয়েছে, রূপ আরেক জোড়া মুক্তা এনে দিতে পারবে। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্তা এনে দিতে পারেন তাহলে রাজকন্যাকে আপনার হাতে তুলে দিতে আমাদের কোনো সংকোচবোধ থাকবে না। দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তিত হলেন, তারপরেও মনে শক্তি নিয়ে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্তার জোড়া যদি একবার আমি না দেখি তবে কিভাবে তা সংগ্রহ করে আনবো? উজির বলল, হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্তার জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে অন্দরমহলের দিকে রওনা করলো এবং কিছুক্ষণ পর এক জোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলল, এই দেখুন, এটাই রাজকন্যার সেই মুক্ত। অতঃপর দরবেশ আদহাম উজিরের হাত থেকে সেই মূল্যবান মুক্ত নিয়ে ভালোভাবে বলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা নিয়ে আসব। উজির তখন রাগান্বিত হয়ে বলল, এই মুক্তা নিয়ে আসা এত সহজ নয়, এগুলো গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবে। এই মুক্তাগুলো এতটাই দুর্লভ যে তা শুধুমাত্র রাজা বাদশাদের কাছেই থাকে। উজিরের কথা শেষ হলে দরবেশ আদম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরেই থাকে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে সবকিছুই সহজ। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি এইরকম মুক্তার ব্যবস্থা না করতে পারেন তাহলে ভবিষ্যতে আর কখনো রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এখানে আসবেন না, যদি আসেন তাহলে খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব। উজির তখন বলল, আপনার মতো ফকিরের পক্ষে এরকম মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, রে মূর্খ উজির, তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আমার আল্লাহ চান তাহলে এইরূপ হাজারো মুক্তা আমি হাজির করতে পারবো। উজির তখন বলল, আচ্ছা দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও, যদি তা সংগ্রহ করতে পারো তাহলেই ফিরে এসো, আর না হয় কখনো যেন তোমাকে এখানে না দেখি। এরপর দরবেশ আল্লাহ তাআলার উপর ভরসা করে রাজদরবার থেকে গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে একটা কুটিরে প্রবেশ করলেন এবং গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে মোনাজাত করে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনারই হাতে। হে দয়াময় আল্লাহ, আমি আপনার একজন তুচ্ছ নগণ্য গোলাম, আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা কখনোই পূর্ণ করা সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকভাবে পেট ভরে খাবার খেতেই পাই না, আমি কি করে মূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে খোদা, রাজকন্যাকে বিবাহ করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য ওই মুক্তার নেই অনুরূপ একজোড়া মুক্তার ব্যবস্থা করে দেন। এই কথাগুলো বলে মোনাজাত শেষ করে দরবেশ আদহাম তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্নে দেখেন যে হযরত খিজির আলাইহিস সালাম তার ঘরে তাশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তুমি চিন্তিত হয়ো না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন, আর তুমি মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলায় জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে তুমি তার পাড়ে গিয়ে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করবে, সেখানে রাব্বুল আলামিন তোমার জন্য মুক্তার ব্যবস্থা করবেন। এই কথাগুলো বলে হযরত খিজির আলাইহিস সালাম বিদায় নিলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আদহাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। সকাল হওয়ার পরপরই তিনি জঙ্গলের পথ পাড়ি দিয়ে সাগর পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আদহাম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় পুরো সাগর পার অপরূপ মণিমুক্তায় ভরে আছে। তা দেখে দরবেশ আদম সেজদায় পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলা শুরু করলেন, হে দয়াময় আল্লাহ, যেখানে এই দুষ্প্রাপ্ত মণিমুক্তা রাজা বাদশাদের দরবার ছাড়া ভিন্ন কোথাও পাওয়া যায় না, সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে এইরূপ মণিমুক্তার কোনো অভাব নেই। দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হলো, হে আদহাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মণিমুক্তার প্রয়োজন তা তুমি নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আদহাম সেজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং পুটলি ভর্তি করে অনেকগুলি মণিমুক্তা উঠিয়ে নিলেন এবং সেখান থেকে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে দরবেশ
দরবেশ আদহাম রাজকন্যা